বদর যুদ্ধ শেষ হয়েছে বেশি দিন হয়নি। মক্কার মুশরিক বাহিনী শোচনীয় পরাজয় বরণ করেছে। এমন পরাজয়ের কথা তারা কল্পনাও করেনি। এতে তাদের বড় বড় নেতা নিহত হয়েছে এবং অনেকেই মুসলমানদের হাতে বন্দী হয়েছে। তারা ফিরেছে একেবারে নিঃস্ব হয়ে, কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। এখন মক্কার ঘরে ঘরে শোকের মাতম চলছে। কেউ কেউ প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মধ্যে উমাইর ইবনে ওয়াহাব, যিনি কুরাইশদের মধ্যে জঘন্য প্রকৃতির দুষ্কৃতিকারী নেতা, ইসলামের চরম দুশমন। সব নেতারই কিছু যোগ্যতা থাকে, উমাইরেরও ছিল। তার অনুমান শক্তি ছিল মারাত্মক প্রখর। বিরাট কাফেলা দেখেই লোকসংখ্যা বলে দিতে পারত। এই অনুমান প্রায় সঠিক হতো। বদরেও মুশরিকরা তাকে কাজে লাগিয়েছিল। মুসলিমদের সৈন্য সংখ্যা সঠিক বললেও সেটি তাদের কোনো উপকার করেনি। সে বলেছিল মুসলিমদের সৈন্য সংখ্যা ৩০০-র মতো হবে, এর কিছু কম বা বেশি। উমাইরের ঘরে মন টিকছে না, অস্থির লাগছে। সকাল হতেই কাবা চত্বরের দিকে গেল। চিন্তা করেছে তাওয়াফ করবে, এরপর দেবদেবীকে সিজদা করবে। মনে যদি একটু স্বস্তি আসে। কিছুতেই মন ভালো করা যাচ্ছে না। দুঃখ ভারাক্রান্ত হয়ে আছে। সে ছেলের কথা ভাবছে। তার ছেলে ওয়াহাব এখন মুসলমানদের হাতে বন্দী। এই কষ্ট তার অন্তরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। এখন কেবল মোহাম্মদকে হত্যা করতে পারলেই এই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব। কাবা চত্বরে মানুষজন তেমন নেই। দূর থেকে সাফওয়ানকে দেখা গেল। সে হাতিমের নিচে বসে আছে। উমাইর সাফওয়ানের পাশে গিয়ে বসল। দুজনের চোখে মুখেই চরম হতাশা। উমাইরই প্রথম কথা বলল। সে বদর যুদ্ধে নিহতদের মর্মান্তিক পরিণতির কথা বর্ণনা করল। তখন সাফওয়ান বলল, আল্লাহর কসম, এদের নিহত হওয়ার পর আমাদের বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। উমাইর তাকে বলল, তুমি ঠিকই বলেছ। আল্লাহর কসম, যদি আমার উপর এমন ঋণের বোঝা না থাকতো যা পরিশোধ করার কোনো ব্যবস্থা আমার নেই, আর যদি আমার সন্তানাদি না থাকতো, আমার অবর্তমানে যাদের ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, তবে আমি এখনই গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম। এছাড়াও আমার ছেলে তাদের কাছে বন্দী। এই কথা শোনার পর সাফওয়ান তখনই দ্রুত বলে উঠল, তোমার ঋণের দায়িত্ব আমার। তোমার পক্ষ থেকে আমি তা পরিশোধ করব। তোমার সন্তানরা আমার সন্তানদের সঙ্গে থাকবে। যতদিন তারা বেঁচে থাকবে আমি তাদের দেখাশোনা করব। সাফওয়ানের আশ্বাসে উমাইরের মনে আশা জাগল। মুহাম্মদকে হত্যা করা সহজ নয়। এতে যদি তার প্রাণও যায় তবুও তার আফসোস থাকবে না। তার দুশ্চিন্তার কারণ ছিল পরিবারের ভরণ পোষণ আর ঋণের বোঝা। সাফওয়ান যখন এই দায়িত্ব নিচ্ছে তখন আর চিন্তা নেই। এজন্য উমাইর বলল, তাহলে বিষয়টি আমার আর তোমার মধ্যেই সীমাবদ্ধ থাক। তুমি কি করতে চাচ্ছ আর আমিই বা কি সিদ্ধান্ত নিয়েছি, এ ব্যাপারে কাউকেই কিছু বলবে না। সাফওয়ান তার কথায় রাজি হলো। দুজনের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে। উমাইর আর দেরি করতে চাচ্ছে না। তখনই তারা সেখান থেকে উঠে পৃথক হয়ে গেল এবং এর পরিণতি দেখার আশায় থাকল। সাফওয়ান অনেকটা নিশ্চিন্তে বাড়ি ফিরলেও উমাইরের সেই সুযোগ নেই। তার কাজ অনেক কঠিন। মনে উত্তেজনা কাজ করছে। প্রাণ নিয়ে ফিরতে পারবে কিনা সে তা জানে না। আপাতত সে ভয়ভীতিকে পাত্তা দিতে চায় না। বাড়িতে গিয়েই সে সফরের প্রস্তুতি শুরু করল। নিজের তরবারিতে বিষ মাখিয়ে ধার দিতে লাগলো। এই তরবারি তার সম্বল। বাহ্যিকভাবে সে ছেলেকে উদ্ধার করতে যাচ্ছে, আর সুযোগ বুঝে মোহাম্মদকে গুপ্ত হত্যায় মেতে উঠবে। এই নিয়ত করে সে মদিনার পথে বেরিয়ে পড়ল। সময় মতোই উমাইর মদিনায় গিয়ে পৌঁছল। পথে তাকে কোনো বিপদে পড়তে হয়নি। সে সরাসরি মসজিদে নববীর কাছে এসে থামল। বাইরে উঠ রেখে সে মসজিদে প্রবেশ করল। সে চিন্তা করল মোহাম্মদকে এখানেই পেয়ে যাওয়ার কথা। দূর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উমাইরকে দেখলেন। তার দূরদর্শিতার তুলনা ছিল না। তিনি উমাইরের হাঁটার ভঙ্গি দেখেই বিপদ আঁচ করে ফেললেন। তিনি বলে উঠলেন, এই যে সেই কুকুরটি, আল্লাহর দুশমন উমাইর। সে কোনো অসৎ উদ্দেশ্য ছাড়া এখানে আসেনি। সেই তো আমাদের মাঝে ফ্যাসাদ সৃষ্টি করেছিল এবং বদর যুদ্ধে আমাদের সৈন্য সংখ্যা অনুমান করে শত্রুদের জানিয়ে দিয়েছিল। এই কথা বলেই তিনি উঠে দাঁড়ালেন এবং মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি দ্রুত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, হে আল্লাহর রসূল, এই যে আল্লাহর দুশমন কাঁধে তরবারি ঝুলিয়ে এখানে এসেছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো। নবীজির এই সম্মতিতে ওমর রাদিয়াল্লাহু আনহু খুবই অবাক হলেন। তিনি এটি আশা করেননি। এই লোকটির উদ্দেশ্য নিশ্চিতভাবে খারাপ, তাকে দেখেই এটা বোঝা যাচ্ছে। তবে আল্লাহর রসূল যা দেখেন সেটি নিশ্চয়ই তার ধারণার বাইরে। তিনি যেহেতু তাকে কাছে আসতে বলেছেন, এখন আর বিকল্প কিছু করার সুযোগ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় উমাইরের দিকে এগিয়ে গেলেন। তিনি উমাইরের ঝুলন্ত তরবারি তার ঘাড়ের সাথে চেপে রেখে বুকের কাপড় জড়িয়ে ধরলেন।
এবং সাথী আনসারদের বললেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বসো এবং এই দুরাচারের ব্যাপারে সতর্ক থাকবে, কেননা একে বিশ্বাস করা যায় না। এরপর তারা তাকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি উমাইরের অবস্থা দেখে বললেন, উমর তাকে ছেড়ে দাও। আর উমাইরকে বললেন, উমাইর আমার কাছে এসো। উমাইর রসুলের কাছে গিয়ে বলল, সুপ্রভাত। এটাই ছিল জাহিলি যুগের সম্ভাষণ। উমাইর নিজের উদ্দেশ্য গোপন রাখার আপ্রাণ চেষ্টা করছে। নবীজি তার এই সম্ভাষণের জবাবে বললেন, উমাইর, তোমার সম্ভাষণ অপেক্ষা উত্তম সম্ভাষণের ব্যবস্থা দিয়ে আল্লাহ আমাদের সম্মানিত করেছেন, আর তা হলো সালাম, যা হবে জান্নাতীদের সম্ভাষণ। উমাইর বলল, হে মুহাম্মদ, আল্লাহর কসম, আমি এ বিষয়ে এখনই অবগত হলাম। এরপর নবীজি তাকে জিজ্ঞেস করলেন, উমাইর, তুমি কি জন্য এখানে এসেছো? উমাইর বলল, আপনার হাতে আটক আমার সন্তানের মুক্তির দাবির জন্য আমি এখানে এসেছি, তার ব্যাপারে দয়া করুন। নবীজি এবার কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন, তবে তোমার কাঁধে তরবারি কেন? এই প্রশ্নের উত্তর দিতে উমাইর পরিপূর্ণ অপ্রস্তুত হয়ে গেল। সে যতটা সহজ ভেবেছিল, কোনো কিছুই সেভাবে এগোচ্ছে না। মনে হচ্ছে মোহাম্মদকে গুপ্ত হত্যার পরিবর্তে সে নিজেই এখন প্রকাশ্য হত্যার শিকার হবে। এজন্য সে একটু উদ্ভট জবাব দিল। উমাইর বলল, আল্লাহ এই তরবারির অমঙ্গল করুন, তা কি আমাদের কোনো কাজে এসেছে? তবে তার এই জবাব কোনো সন্তোষজনক জবাব নয়। বিষয়টি সে নিজেও জানে। মূলত নবীজির করা এই প্রশ্নে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে। তখন সে যা পেরেছে তাই বলেছে, কিন্তু এভাবে পার পাওয়া গেল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, সত্যি করে বলো, তুমি এখানে কেন এসেছো? উমাইর সত্যি কথা বললে নিজেরই বিপদ। উমাইর কোনো মতে বলল, আমি আমার সন্তানের মুক্তির জন্যই এসেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বলা শুরু করলেন, কিছুতেই তা নয়, বরং তুমি এবং সাফওয়ান হাতিমে কাবায় বসে বদরে নিহত কুরাইশদের সম্পর্কে আলোচনা করছিলে। তুমি না বলেছিলে, আমার যদি ঋণের বোঝা এবং সন্তানের ভরণ পোষণের দায়িত্ব না থাকতো, তবে আমি অবশ্যই বেরিয়ে গিয়ে মোহাম্মদকে হত্যা করতাম। তখন সাফওয়ান তোমার ঋণ ও সন্তানদের দায়িত্ব এই শর্তে গ্রহণ করেছে যে তুমি আমাকে হত্যা করবে। ভেবে দেখো, আল্লাহ তোমার এবং তোমার উদ্দেশ্যের মাঝে অন্তরায় হয়ে আছেন। এই কথা শোনার পর উমাইরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটি কিভাবে সম্ভব? মক্কার আলোচনা তার কানে এলো কিভাবে? তাও আবার হুবহু একই রকম। এটি দুনিয়ার কারো কাজ নয়। তার মনে তোলপাড় শুরু হলো। আত্মসমর্পণ না করা পর্যন্ত এই তোলপাড় থামল না। সে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসূল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আকাশের ওইসব সংবাদ আমাদের শোনাতেন এবং আপনার উপর যে সকল ওহী অবতীর্ণ হতো আমরা তা সবই অবিশ্বাস করতাম। আর এই বিষয়টি আমি এবং সাফওয়ান ব্যতীত অন্য কেউ জানে না। সুতরাং আল্লাহর কসম, আমি নিঃসন্দেহে বলতে পারি এই সংবাদ আপনাকে আল্লাহ ছাড়া আর কেউ জানায়নি। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে ইসলামের পথ দেখালেন এবং এই স্থানে নিয়ে এলেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার রাসূল। সকল সাহাবায়ে কেরাম এই ঘটনা দেখে বিস্মিত হলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা স্বচক্ষে দেখলেন। সবচেয়ে বেশি অবাক হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। মানুষকে হত্যা করা হয়তো সহজ, কিন্তু উমাইরের মতো লোকদের অন্তরে সত্যকে প্রথিত করে দেওয়া অনেক কঠিন কাজ। নবীজির কাছ থেকে তারা এই শিক্ষাকেই আঁকড়ে ধরলেন। একজন মুসলমানের জীবন এমন হওয়া উচিত যেন তাকে হত্যা করতে আসা শত্রুও তার সান্নিধ্য থেকে কিছু হলেও উপকৃত হতে পারে এবং ফিরে যাওয়ার আগে সে যেন ভিন্ন মানুষে পরিণত হয়। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণের মর্মান্তিক ঘটনাগুলি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার বিশেষ অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।